প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। হরিরামপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তবে একটি গ্রাম্য প্রবাদ মনে পড়ে গেল, তবলা ছাড়া গান আর মশলা ছাড়া পান। আমার কাছে মনে হয় একজন শিক্ষকের কাছে ছাত্রছাত্রী হচ্ছে তার পান, আর পাঠদান সেটা শিক্ষকের মনের খোরাক। তোমরা নেই, পাঠদান নেই, তারপরও আছি, মোটামুটি আছি, ভালো আছি। তারপরও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হরিরামপুরে শিক্ষা অফিসের সেই সকল কর্মকর্তাদের যারা অনলাইন ক্লাসের মাধ্যমে, অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদের সাথে আমাদের একটি সেতু বন্ধন তৈরি করে দিয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সামনে আমি হাজির হয়েছি নবম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 9.2 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানের সহজে মান বের করার কৌশল নিয়ে আলোচনা করতে। আমি আশা করি আমার এই আলোচনা, আমার এই ক্লাসটা যদি তোমরা দেখো, মনোযোগ সহকারে শুনো, তাহলে এই ছকটি তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। আমি দেখেছি, শুনেছি, অনেক স্যারকে বলতে শুনেছি এই ছকগুলি, এই যে মানগুলি আছে, এই মানগুলি তোমাদের মুখস্থ করতে হবে। এটা আমার কাছে মনে হয়, উদাহরণস্বরূপ মনে করো তোমার সামনে যে বই আছে, সে বইটাকে আমি যদি বলি তুমি মাথায় নিয়ে বসো, এটা খুব সহজ ব্যাপার। আবার আমি যদি বলি তোমার যে স্কুলের ব্যাগটা আছে, সে ব্যাগটি তুমি মাথায় নিয়ে বসে থাকো, এটাও সহজ। কিন্তু আমি যদি বলি এই যে পড়ার টেবিলটা দেখছো, এই টেবিলটা তুমি মাথায় নিয়ে বসে থাকো, এটা কিন্তু খুবই কষ্টসাধ্য। পারবে না তা আমি বলবো না, কিন্তু কষ্টসাধ্য। আমার কাছে ঠিক এইরকমই মনে হয়। এইরকম একটি এতগুলি মান, কোণের মান, সেগুলি মুখস্থ করে রাখা আর ওই টেবিলটা মাথায় করে রাখা সমান কথা। তো যাই হোক, আমি আজকে তোমাদের শেখাবো এই মানটা, এই মানগুলো কিভাবে খুব সহজে মুখস্থ ছাড়াই আমরা মনে রাখতে পারি, সেই কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আমি যদি এই কথাটা বলি 0 থেকে 0, 1, 2, 3, 4, 0 থেকে 4 পর্যন্ত লিখো। লিখতে পারবে না সবাই? সবাই পারবে। এই 0 থেকে 4 পর্যন্ত লিখে প্রত্যেককে যদি বলা হয় 4 দ্বারা ভাগ করো, ডিভাইডেড 4, যদি ভাগ করো, ভাগ করলে অবশ্যই একটা কি আসবে? মান আসবে। 0কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কি হবে? 0 হবে। কারণ 0কে আমরা যা কিছু দিয়ে ভাগ করি বা গুণ করি তাই কি হয়? 0। 4 দ্বারা 1কে ভাগ করা যায় না, সেটা এইভাবেই থাকলো। এটা ভাগ করলে 1/2, এটা ভাগ করা যায় না, ঠিক থাকলো 1। কি 5টি মান আমরা পেয়েছি। যে মান আমরা পেলাম, প্রত্যেককে যদি বর্গমূল বা রুট ওভার করি তাহলেও একটা আমরা মান পাবো। 0কে যদি বর্গমূল করি তার মান কি হবে? 0 হবে। 0। এই রুট ওভারটা কি উপরেও আছে, নিচেও আছে। 1কে যদি রুট করি তাহলে কি হবে?
1। 4 কে যদি রুট করি কত হবে 2। 1 কে রুট করলে কত হবে 1। 2 কে রুট করলে কত হবে √2। 3 কে রুট করলে কত হবে √3। 4 কে রুট করলে কত হবে 2। 1 কে রুট করলে কত হয় 1। দেখো আমরা বর্গমূল করে 5টি মান পেয়েছি। এই যে 5টি মান কার মান পেয়েছি sin 0 ডিগ্রি সমান 0, 30 ডিগ্রি সমান হাফ, 45 ডিগ্রি সমান 1/√2, 60 ডিগ্রি সমান কত √3/2, 90 ডিগ্রি সমান কত 1। তাহলে আমরা কার মান পেলাম? আমরা sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। আমরা ছকের সাথে মিলিয়ে দেখি। sin 0 ডিগ্রির মান কত 0, 30 ডিগ্রির মান কত হাফ, 45 ডিগ্রির মান কত 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এই যে সাইনের মান পেলাম, এখান থেকে এই যে মান পেলাম এই মানগুলোকে যদি বিপরীতভাবে লিখি, উল্টোভাবে লিখি, তাহলে কি লেখা যায়? উল্টায় যায়। এখানে আসবে কি 1, এখানে আসবে কি √3/2, কত আসবে 1/√2, হাফ, কত আসবে 0। তাহলে এই যে আমরা মানটা পেলাম, এটা পেলাম আমরা cos-এর মান। cos 0 ডিগ্রি সমান কত 1, 30 ডিগ্রি সমান কত √3/2, 45 ডিগ্রি সমান কত 1/√2, 60 ডিগ্রি সমান কত হাফ, 90 ডিগ্রি সমান কত 0। দেখো আমরা ছকের সাথে একটু মিলিয়ে দেখি। cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ, cos 90 ডিগ্রির মান কত 0। এই দুইটির যদি মান আমরা পাই, সাইন এবং cos, এই সাইন আর cos-এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে এই ছকে সবগুলো মান আমরা বের করে নিতে পারি। তার জন্য এই ছকটা আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি কিন্তু সহজে দেখালাম তোমাদের। এটা কি তোমাদের মনে থাকবে? 0 থেকে 4 পর্যন্ত লিখব, প্রত্যেককে 4 দ্বারা ভাগ করব, ভাগ করলে যে ভাগফল হবে তাকে বর্গমূল করব, বর্গমূল করলে একটা মান বের হবে, সে মানটা কার মান বের হবে? সাইনের মান বের হবে। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলিকে যদি আমি বিপরীতভাবে সাজিয়ে লিখি, তাহলে আমরা কি পাবো? cos-এর মান পাবো। cos 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান আমরা পেয়ে যাব। এই সাইন আর cos-এর মান যদি আমার জানা থাকে, তাহলে এই জায়গায় সব মান আমরা বের করতে পারি। কিন্তু কিভাবে? আমরা এর পূর্বের যে অধ্যায়, পূর্বের যে অনুশীলনী 9.1, সেটা কিন্তু আমরা পড়ে এসেছি আগে। সেখানে আমরা কি জেনেছি? সেখানে আমরা জেনেছি, দেখো তোমাদের মনে পড়ে কিনা, নিশ্চয়ই মনে পড়বে, অবশ্যই তোমাদের মনে আছে। সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা, cos থিটা ইকুয়াল 1/sec থিটা, tan থিটা ইকুয়াল sin theta by cos theta, or বা 1/cot theta। cot theta ইকুয়াল, আমরা জানি cot হচ্ছে tan এর বিপরীত আর tan হচ্ছে cot এর বিপরীত। তাহলে cot হচ্ছে tan এর বিপরীত, tan এর বিপরীত যদি হয় cos theta by কি sin theta।
অর বলা যায় 1/tan থিটা। sec থিটা ACC sec থিটা সমান 1/cos থিটা। cosec থিটা সমান 1/sin থিটা। দেখো তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এগুলি মনে আছে কিনা? নিশ্চয়ই মনে আছে। তোমরা যে পূর্বের যে অনুশীলনী 9.1 সেখানে কিন্তু এইগুলো তোমরা শিখেছ আগে। এটা যদি আমার জানা থাকে আর সাইন আর কসের মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমি কি বলছি, এ জায়গায় সব কিছুর মান বের করা সম্ভব। যেমন মনে করো তোমার সেক, মনে করো তোমার কি দরকার, সেক সেক 45 ডিগ্রি মানের দরকার। সেক 45 ডিগ্রি মানের দরকার। তাহলে সেক সমান আমরা কি জানি? সেক সমান, সেক থিটা সমান সমান আমরা জানি 1/cos থিটা। 1/cos থিটার জায়গায় 45 ডিগ্রি। 1/cos 45 ডিগ্রির মান আমরা আগে কিন্তু বের করে দেখাইছি। সেখানে 1/√2, 1/√2। যদি এটাকে ভগ্নাংশ করি তাহলে কি হয়, √2। দেখো আমরা ছকের দিকে একটু তাকাই। সেক 45 ডিগ্রির মান কত? √2। আর কি মান জানতে চাও? মনে করো তোমার প্রয়োজন কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মানের দরকার। আমি কিন্তু এও দেখেছি যে কোনো এক্সাম বা ক্লাসে যদি এই ধরনের অঙ্ক আসে, তাহলে তোমরা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করো, এই কোসেক 60 ডিগ্রির মানটা কত রে? এটা কিন্তু তোমরা জিজ্ঞেস করে থাকো তোমার কোনো বন্ধুর কাছে, তোমার কোনো সহপাঠীর কাছে। সে একটা মান বলে দেয় কোসেক 60 ডিগ্রির মান। কোসেক 60 ডিগ্রির মান কত? 2√3। কিন্তু সে বলে দিল √2/3 অথবা √3/2। এরকম যদি বলে দেয়, তাহলে সেটা বিশ্বাস করে যখন তুমি অঙ্কটা করতে যাবে, সে অঙ্কটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে। আর তুমি যদি নিজেই বের করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হওয়া কোনো অপশন নেই। কসেক, কসেক সমান আমরা কি জানি? কসেক সমান জানি আমরা 1/sin থিটা। তাহলে আমরা লিখতে পারি 1/sin থিটার জায়গায় কি হবে, 60 ডিগ্রি। 1 sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান কিন্তু আমরা দেখেছি, আগে বের করে নিয়েছিলাম। সেখানে আছে কি, √3/2, √3/2। এটাকে যদি ভগ্নাংশের কাজ করি তাহলে কি হবে, 2/√3। দেখো কোসেক 60 ডিগ্রির মান, কোসেক 60 ডিগ্রির মান 2/√3। এইভাবে যদি আমরা চেষ্টা করি, বের করার চেষ্টা করি, সব মান আমরা বের করতে পারি। এই ছকটি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই ছকটি যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, আমার কৌশল যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই। এবং এই অধ্যায় 9.2 এর যে অনুশীলন, সেখানে প্রায় 15 থেকে 16টি অঙ্ক তুমি নিজে নিজে বাসায় বসে করতে পারো। তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। উদাহরণস্বরূপ যদি একটি অঙ্ক আনি আমি এখানে, মনে করো এই অঙ্কটি তোমার করতে হবে। যদি এরকম একটি অঙ্ক তুমি আনো যে 1 minus sin square 45 degree by
1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। এই অঙ্কটা যদি তোমাকে করতে দেওয়া হয়, তোমাকে যে কৌশল আমি শেখালাম, এখানে যদি সাইন 45 ডিগ্রির মান তোমার জানা থাকে, তাহলে সাইন 45 ডিগ্রির মান কিন্তু তুমি এখানে বসাতে পারবে। তাহলে এটা কি লাগে? সাইন 45 ডিগ্রির মান, আর লাগে ট্যান 45 ডিগ্রির মান। সাইন 45 ডিগ্রির মান 1 মাইনাস সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন স্কোয়ার আছে, তার কি দিলাম আমি? স্কোয়ার। দেখো সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। 1 প্লাস 1/√2 তার কি? হোল স্কোয়ার। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। এখন আসি ট্যান 45 ডিগ্রির মান। ট্যান 45 ডিগ্রির মান, ট্যান সমান আমরা কি জানি? সাইন বাই কস। তাহলে সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি বাই কি? কস 45 ডিগ্রি। তাহলে এই মানটা আমার বের করে নেওয়া দরকার। তাহলে সাইন ট্যান 45 ডিগ্রির মান দরকার। তাহলে সাইন কত? 45 ডিগ্রি কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2। 1/√2 ইন্টু √2/1 ইকুয়াল টু কত? 1। তার মানে ট্যান 45 ডিগ্রির মান 1। দেখে নিই ট্যান 45 ডিগ্রির মান কত? 1। আমার কিন্তু শখের কোনো প্রয়োজন নাই, আমি কিন্তু একা একাই বের করতে পারি যদি আমার সাইন এবং কসের মান জানা থাকে। তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত? 1, তার কি? স্কোয়ার। এখন যে অঙ্কটা দাঁড়ালো, এই অঙ্কটা কি অঙ্ক? এটা একটি সরল অঙ্ক। সরল অঙ্ক কিন্তু তোমরা ক্লাস 4-5 থেকেই করেছো। সে জায়গায় সরল অঙ্কে কি আছে? যোগের কাজ, বিয়োগের কাজ, ভাগের কাজ, এর কাজ, গুণের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এগুলো সম্মিলিতভাবে যে অঙ্ক থাকে সেটা সরল অঙ্ক। এখানে দেখো একটা সরল অঙ্কের রূপ ধারণ করেছে মাত্র। 1 মাইনাস 1 স্কোয়ার করলে 1, রুট স্কোয়ারে উঠে যায়, থাকে কত? 2। 1 প্লাস 1 স্কোয়ার করলে 1, রুট স্কোয়ারে উঠে গেল 2, প্লাস 1 কি স্কোয়ার করলে কত হলো? 1। দেখে কত সিম্পল। একেবারে তোমাদের কাছে মনে হবে যেন একেবারে 4-5 এর অঙ্ক। এখন এটা কি? ভগ্নাংশের বিয়োগ। নিচেরটা ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের বিয়োগ করতে গেলে, যোগ বিয়োগ করতে গেলে কি করতে হয়? উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে কি? হর। কি মনে পড়ে? তাহলে হরগুলোর কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে 1 আর 2 লসাগু কত? 2। হর দিয়ে ভাগ করতে হবে লসাগুকে, যে ফল হবে তাকে লব দিয়ে গুণ করতে হবে। এই 1 এর নিচেও কিন্তু মনে মনে একটা অদৃশ্যভাবে 1 রয়ে গেছে। 1 দ্বারা যদি 2 কে ভাগ করা হয়, ফল 2 হবে। 2 দ্বারা যদি 1 কে গুণ করা হয়, 2 অক্ষে 2। 2 দ্বারা যদি ভাগ করা হয়, ফল হবে কত? 1। 1 অক্ষে 1। আবার লসাগু কত? 2। 2 প্লাস 1 প্লাস 1। কেবল 2 এর থেকে 1 গেলে থাকে কত? 1। 2 আর 1 যোগ করলে কত? 3, নিচে 2 যোগ 1। এখন যদি এইখানে আসি আমি, এটা একটা ভগ্নাংশ, এটা একটি ভগ্নাংশ। ভগ্নাংশকে যখন ভাগ করা হয় তখন কি করতে হয়? উপরেরটা উপরে হবে, নিচেরটা ভাগ থাকলে গুণ, ভগ্নাংশটা পরিবর্তন হবে, উল্টে যাবে। 2/3 যোগ কত? 1। 2 2 কাটা গেলে 1/3 প্লাস 1। আবার ভগ্নাংশের যোগ, আবার ভগ্নাংশের যোগ। যদি ভগ্নাংশের যোগ, লসাগু কত হবে? 3। 3 1 প্লাস 3, তাহলে 4/3। তাহলে অঙ্কর মান কিন্তু আমার বের হয়ে গেল। কত হলো? 4/3। অঙ্কটা কিন্তু তোমার হয়ে গেল। যদি আমি যে কৌশল
তোমাকে শেখালাম, মনে আছে কিনা জানি না, যে এই মানগুলো বের করার জন্যে আমাকে প্রথমে কি করতে হবে, 0 থেকে 4 পর্যন্ত লিখতে হবে। 0 থেকে 4 পর্যন্ত লিখতে হবে। তারপরে কি করতে হবে, প্রত্যেককে 4 দ্বারা ভাগ করতে হবে। একেবারে সহজ। ভাগ করলে অবশ্যই তুমি একটা কি পাবে, ফল পাবে, ভাগফল। ভাগফল, যে ভাগফলগুলি পেলাম তাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে, রুট ওভার করতে হবে। যদি বর্গমূল করো তারও একটা কি আসবে, একটি মান আসবে। সেই যে মান, যে মানগুলি পাবে সে মানগুলি হবে সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি পর্যন্ত মান, সাইনের মান। সাইনের মান পাওয়ার পরে কি করব আমরা, যে মান পেলাম সেটাকে আমরা বিপরীতভাবে লিখব, উল্টিয়ে লিখব। উল্টায়ে লিখলে যে মান আমরা পাবো সেটা পাবো আমরা কসের মান, সেটা পাবো আমরা কসের মান। সাইন আর কসের মান যদি জানা থাকে, আর যদি আমার 9.1 অনুশীলনী ওই সাইন থিটা সমান সমান 1/cosec থিটা, cos থিটা 1/sec থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা tan বিপরীত sec থিটা 1/cos থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, এটা যদি আমার মনে থাকে তাহলে এইভাবে এই কৌশল অবলম্বন করে এই এত বড় একটি ছক, এতগুলো মান মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা সহজেই বের করে নিতে পারি। তো যাই হোক, আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো তা আমি বলতে পারছি না, তবে আমার কাছে খুব ভালো লাগছে। অনেক দিন পরে আমি তোমাদের দেখছি না, তারপরও তোমাদের উদ্দেশ্য করে একটি যে ক্লাস নিতে পারলাম তার জন্য আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হরিরামপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের উপর, যারা এই সুযোগটা আমাকে দিয়েছে। তো সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যদি একান্তই প্রয়োজন হয় বাইরে যাবার, অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে। তুমি ভালো থাকো, তোমার পরিবার ভালো রাখো, তোমার সমাজ ভালো রাখো, তোমার সমাজকে রক্ষা করো, তোমার দেশকে রক্ষা করো, বিশ্বকে রক্ষা করো, এই বলে আমি শেষ করছি। সবাইকে আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম।